প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। পাকিস্তানকে আটকাতে গিয়ে নিজেই মারাত্মক বিপদে পড়েছে ভারত। শুটিং বিশ্বকাপে যোগ দিতে আসার জন্য দুই পাকিস্তানি শুটার এবং তাদের ম্যানেজারকে ভিসা না দেওয়ার কারণে আন্তর্জাতিক ক্রীড়া মহলে চাপের মুখে পড়েছে ভারত। পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর উপরে জঙ্গি হানার পরেই ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে যেসব আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ভারতের সঙ্গে আলোচনা চলছিল সেগুলো স্থগিতও করে দেওয়া হয়েছে। এরপরে অলিম্পিকের মতো কোনো প্রতিযোগিতা ভারতে করতে হলে সে দেশের সরকারকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যে কোনো প্রতিযোগী দেশের সঙ্গে বৈষম্য করা যাবে না। আন্তর্জাতিক শুটার জয়দীপ কর্মকার বলেছিলেন, আইসিওর এই সিদ্ধান্তের ফলে খেলার জগতের ক্ষতি বই অন্য কিছু হলো না। যদিও পুলওয়ামার হামলার পরে দেশে একটা আবেগ রয়েছে, সেই আবেগ হয়তোবা আইসিওর মতো আন্তর্জাতিক সংস্থা ফিল করতে পারেনি পুরোপুরি, কিন্তু তারা চলে গিয়েছে তাদের নিজস্ব সংবিধান মেনে। আইওসি বলেছে ভারতের এই সিদ্ধান্ত অলিম্পিক চার্টার লঙ্ঘনের সামিল। অলিম্পিক চার্টারে বলা আছে আয়োজক দেশ জাতি, ধর্ম বা রাজনৈতিক কারণে কোনো প্রতিযোগীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতেই পারবে না। যদিও ভারত সরকার ওই দুই পাকিস্তানি শুটারকে ভিসা না দেওয়ার কোনো কারণই জানায়নি, তবে আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন আর পাকিস্তানের জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে যে গত সপ্তাহের পুলওয়ামা আত্মঘাতী হামলার কারণেই ভিসার আবেদন অগ্রাহ্য করা হয়েছে। আইওসি আরও জানিয়েছে যে ভবিষ্যৎ অলিম্পিক বা এশিয়ান গেমস সহ যেসব আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা ভারতের সঙ্গে আলোচনা চলছিল, বিভিন্ন বিশ্ব ক্রীড়া ফেডারেশনগুলো সেগুলো স্থগিত করে দেওয়া হয়েছে। এরপর থেকে কোনো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে হলে ভারতকে লিখিতভাবে জানাতে হবে যে কোনো প্রতিযোগীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হবে না। প্রাক্তন অলিম্পিক হকি খেলোয়াড় গুরবুক সিং বলেছেন, আমার মতে পাকিস্তানকে যদি যোগ্য জবাব দিতেই হয় সেটা খেলার মাঠে তাদের পরাজিত করেই তা দেয়া যায়। আমি 64 অলিম্পিকে ভারতীয় হকি দলকে নেতৃত্ব দিয়েছি এবং এশিয়ান গেমসেও খেলেছি। মাঝখানে 65 সালে যুদ্ধ হয়ে গিয়েছিল পাকিস্তানের সঙ্গে। আমাদের মধ্যে হকি ম্যাচ তো বন্ধ হয়নি, ভিসা না দেওয়ার অনুচিত হলো। অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে অতি কঠোর সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে চলতি শুটিং বিশ্বকাপ টুর্নামেন্টের যে ইভেন্টে দুই পাকিস্তানি খেলোয়াড় যোগ দিতে পারলেন না, সেই 25 মিটার র্যাপিড ফায়ার ইভেন্টটি টোকিও অলিম্পিক্সের যোগ্যতা নির্ধারণী ইভেন্ট বলে গণ্য করা হবে না। এই বিশ্বকাপ থেকে যে 16 জনের অলিম্পিক্সে নির্বাচিত হওয়ার কথা ছিল সেই কোটাও কমিয়ে 14 করে দিয়েছে আইওসি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আজকের সিদ্ধান্তের ফলে 2026-এর যুব অলিম্পিক, 2030 সালের এশিয়ান গেমস আর 2032 সালে অলিম্পিকে আয়োজন করা নিয়ে যেমন আলোচনা স্থগিত হয়ে গেল, 2020 সালে মহিলাদের ফিফা বিশ্বকাপও কীভাবে করা হবে ভারতে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূত্রটি হচ্ছে বিবিসির। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।